পাহাড়ি পথে বান্দরবানে ঢুকতেই চোখে পড়ে সারি সারি আম গাছ। বাতাসে গাছ ভর্তি পাকা আমের মিষ্টি ঘ্রাণ, কিন্তু সেই সুবাসেই লুকিয়ে আছে আম চাষিদের ক্ষোভ আর কষ্টের গল্প। ভালো ফলন হলেও এখানকার চাষিরা এবার কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। দাম তো অন্য বছর যাইতে এক বছর একটু কম হয়েছে আর কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি অর্থ বছরে বান্দরবানে আমের ফলন হয়েছে ১,১২,২৮৫ মেট্রিক টন, যার শতকরা ৯০%ই স্থানীয়ভাবে চাষ করা বার্মিজ বা রামগই আম। আমাদের বান্দরবান জেলায় আমের উৎপাদন অনেক বাড়ছে এবং কৃষকরা এখন আগ্রহী হচ্ছে। এখানে আমাদের পুরো বান্দরবান জেলাতে আমাদের ১০,২৩৯ হেক্টর জমিতে আমের আবাদ, আম বাগান বা আবাদ হয়েছে। এর মধ্যে আমাদের যে থানচি কথা আপনি বললেন, থানচিতে হলো ২,০৪০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমার রিপোর্ট অনুযায়ী আমাদের এখানে হয়েছিল ১,১২,২৮৫ মেট্রিক টন আমাদের এখানে আমের ফলন হয়েছে গত অর্থ বছরে। প্রান্তিক পর্যায়ে কৃষকরা বলছেন, এবার ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না। ফলে উৎপাদিত আম দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হলেও লাভ হচ্ছে না আগের মতো। কেন হয় আমের মাধ্যমে লাঙ্গুয়াই, বামিসাম, রূপালি, মেমসা, হাড়িভাঙ্গা এগুলো সব আছে, বেশকমের সব আছে, বাজারটা ভালো না। স্থানীয়রা জানান, দেশে বার্মিজ আমের চাহিদা অনেক কম। গাছ ভর্তি রসালো পাকা আম উৎপাদিত হলেও পাইকাররা আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না। ফলে একরকম অনিশ্চয়তা দেখা দিয়েছে এখানকার আম চাষিদের মধ্যে। বাজার এখান থেকে মনে করেন আমরা যদি ৬০০ টাকা যদি বাহারে বিক্রি করলেও ৬০০ টাকার মন বিক্রি করার পরও আরো তো যাইয়া ১৫০ টাকা ২০০ টাকা রস থাকে। গাড়ি ভাড়া পত্তা ফলাইতে পারছে না, গাড়ি ভাড়া বেশি, অনেক বেশি। ফলন হয়েছে, মোটামুটি হয়েছে, বেশও না তেমন কমও না, ফলন হয়েছে। বান্দরবানে বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, চলতি বছর স্থানীয়ভাবে আমের উৎপাদন আশাব্যঞ্জক হলেও দাম ও বিক্রি আশানুরূপ না হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। এবার ফলন ভালো হয়েছে এবং কৃষকদের সাথে আমাদের এসওবৃন্দ এবং কৃষি অফিসার বৃন্দ তারা এখন যোগাযোগ করতেছেন এবং তাদেরকে বিভিন্ন রকম প্রদর্শনী দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন রকম উপকরণ সহায়তা দেওয়া হয় এবং পরামর্শ দেওয়া হয় এবং এটার মাধ্যমে এবং কীভাবে ব্যাগিং করবে, কীভাবে পোকা দমন করবে, এই বিষয়ে এ দেওয়ার কারণে ফলন উত্তর বৃদ্ধি পাচ্ছে। সব দিক বিবেচনায় চাষিরা তাই চাইছেন দ্রুত সময়ের মধ্যে আমের ন্যায্য দামের নিশ্চয়তা। আর এটি না করা গেলে সম্ভাবনাময় এই কৃষি খাতটি ভবিষ্যতে গভীর সংকটে পড়বে। সুতরাং আমের ঘ্রাণের পাশাপাশি এখন দরকার অর্থনৈতিক সুবাস। আমরা দেশের মাল যদি বাইরে প্রচার করতে পারে তাহলে দেশের কিছু টাকা আসবে মৌসুমি আম, কিন্তু দেশের আম যদি দেশে থাকি যায় তাহলে রেট পাইব না, বাড়ি প্রচার করা লাগবে। আমার মোটামুটি এখন রেট একদম কম দেয়, কারণ মনে করেন বাইরে ওই রাজশাহী, রংপুর, দিনাজপুর সব জায়গাতে আম, সব জায়গা আম হওয়ার কারণে তো কমে গেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।